তার কাছে টাকা দিলে তিনি টাকাটা নষ্ট করে ফেলবেন, তার জন্য উপকারী কাজে তিনি ব্যবহার করতে পারবেন না তার বুদ্ধির অভাবে, তাহলে তাকে যদি প্রস্তাব দিয়ে তার জন্য উপকারী কিছু করে দেন, তার পরামর্শ সাপেক্ষে, তার অনুমোদন সাপেক্ষে, সে যদি বলে ঠিক আছে আমার জাকাতের টাকা আমার তাহলে একটা ঘর করে দেন, আমার এটা করে দেন, আপনি যদি তাকে এটা করে দিতে বলেন এবং সে যদি এগ্রি করে, তাহলে সেটাও জায়েজ আছে। ধরা যাক একজন রিক্সা চালক, তাকে আপনি বলবেন ভাই আমি জাকাতের টাকা দেবো আপনাকে, তো সে যদি বলে যে আমাকে আপনি জাকাতের টাকা একটা রিক্সা কিনে দেন, অথবা আপনি যদি তাকে বলেন যে তোমার একটা রিক্সা কিনে দিতে চাচ্ছি, তিনি যদি এটা অফার গ্রহণ করেন, তাহলে সেক্ষেত্রে জাকাতের টাকা দিয়ে কোনো জিনিস কিনা দেওয়া যাবে। তবে জাকাত তিনি গ্রহণ করছেন, যিনি গ্রহণ করছেন তার অনুমোদনটা এখানে গুরুত্বপূর্ণ। তিনি যদি অনুমোদন না দেন, তাহলে সেক্ষেত্রে আপনি তাকে জাকাত হিসাবে নগদ টাকার জায়গায় অন্য কোনো কিছু আপনার খেয়াল খুশি মধ্যে দিতে পারবেন না। তাহলে সেক্ষেত্রে একটা মানুষের দরকার নাই গরিবের, সেটা আমি দিয়ে দায় মুক্ত হওয়ার চেষ্টা করবো, তাতে গরিবের নিড পূরণ হবে না। তাহলে গরিবের হয় নগদ অর্থ দিয়ে দিবেন যাতে সে তার সুবিধা অনুযায়ী কিনতে পারে, আর না হলে যে জিনিস দিবেন সে জিনিস তার জন্য উপযোগী হবে। নগদ অর্থ দিলে তিনি নষ্ট হয়ে করে ফেলবেন, আর এর বিপরীতে যেটা দিয়ে তার নিড পূরণ হবে, যেটা ট্রিটমেন্ট হোক, ঘর করা হোক, কোনো পেশা কাজ করার সুবিধা হোক, যে টাকা দিয়ে সেটা করে দেওয়া যাবে সেটা দিয়ে আপনি করতে পারেন যদি তিনি এগ্রি করেন, অর্থাৎ জাকাত গ্রহীতা বলেন যে ঠিক আছে জাকাত হিসেবে এটা নিতে আমার অসুবিধা নেই, তাহলে সেক্ষেত্রে